আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আম নিয়ে হাজির হয়ে গেছি। কয়েকদিন ধরে আম ভর্তা খেতে খুব ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু আম ভর্তাটাও একটু শেয়ার করি। আপনারা সবাই কম বেশি আম ভর্তা খেয়ে থাকেন, তবে আমি যেভাবে খাই বা আমি যেভাবে পছন্দ করি সেইভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজ আম ভর্তা করতে যেয়ে অনেক আগের অনেক পুরনো কথা মনে পড়ে গেল। আগে দেখতাম যে সবাই একসাথে আম ভর্তা করে বড় একটা বাটিতে করে বা বড় গামলায় করে আম মাখা হতো, সবাই অল্প অল্প করে একসাথে খাওয়া হতো। ওইটার টেস্টটাই যেন ছিল একদম অন্যরকম। ওরকম মজা আর এখন আমি যতই মাখিয়ে খাই বা ভর্তা করে খাই সেইটা আর মজা লাগে না। তারপরেও তো কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, সব কিছুরই পরিবর্তন হয়, সবাই যার যার জায়গায় চলে যায়। আমি আজকে ভর্তা করব, কারণ আমি একা খাবো, আলভি তো এরকম খেতে পারে না মাখা। আমি প্রথমে আমটাকে খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে একটু ধুয়ে নিব। নিয়ে যে কুচানো যেই মেশিনটা আছে, গ্রেটার মেশিন আপনারা কি বলেন আমি জানি না, যাই হোক আমি তো গ্রেটার মেশিন বলি বা কুচানো মেশিন বলি, সেই মেশিনটা দিয়ে সুন্দর করে আমি এখানে আমটা ভালো করে গ্রেট করে নিব। আমটা ভালো করে গ্রেট করে নিয়েই ভর্তাটা করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। এটার সাথে আম ভর্তার সাথে একটু লেবুও দিব, লেবুর খোসা দিব, কাগজে লেবুর খোসা। লেবুর খোসাটা একটু গ্রেট করে দিলে আমের টেস্টটা একটু অন্যরকম হয়, খেতেও বেশ খুব মজা লাগে, আর খুব সুন্দর একটা লেবুর একটা সেন্ট আসে, খুবই সুন্দর একটা স্মেল আসে। তারপর এখানে আমি পরিমাণ মতো 1 চামচ পরিমাণই দিয়েছি গুঁড়া দুধ দিয়েছি। তারপর সামান্য পরিমাণ চিনি দিব। চিনিটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, একটু টকটা ব্যালেন্স করার জন্য, টক ঝালটা। এখানে আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি। তারপরে একটু লবণ, শুকনা মরিচটা একটু পুড়িয়ে নিয়েছি। শুকনা মরিচটা একটু পুড়িয়ে যে কোনো ভর্তা করলে বা একটু যে কোনো কিছুই মাখালে শুকনা ঝালের পোড়ানোর একটা খুব সুন্দর একটা স্মেল আসে, সেই স্মেলটা খুবই ভালো লাগে। তারপর এখানে যে মরিচ দিয়ে আমি ভালো করে এইটা হাত দিয়ে ডলে নিব, যেন একটু ঝাল ঝাল ঝালটা একটু বের হয়, একটু টক ঝাল মিষ্টি হবে আমার এই মাখাটা। গুঁড়া দুধটা না দিয়ে আপনারা লিকুইড দুধটাও দিতে পারেন আপনাদের পছন্দ মতো, কেউ দুধটা স্কিপ করতে পারেন। আবার আম যখন পাকা পাকা টাইম হয়, মানে একটু আধা পাকা হয়, সেই আমটা দিয়ে দুধ দিয়ে চিনি লবণ আর শুকনো মরিচ এভাবে পুড়িয়ে নিয়ে মাখিয়ে খেলে ওই ভর্তাটা অনেক টেস্টি হয়, খুবই মজা লাগে। আমার আম ভর্তাটা রেডি হয়ে গেছে। এরকম করে আম ভর্তা করে খেয়ে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই ভর্তাটা। সবার জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আল্লাহ হাফেজ।